আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজ থেকে আমি আর কখনো আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আপনাদের মনোযোগ, আমার ভিডিও না টেনে টেনে দেখার জন্য অনুরোধ, এগুলো কিছুই করব না। আপনাদের মন চাইলে আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার করেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করেন, সব আপনাদের নিজস্ব, মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কোনো কথা বলে আমি শুধু শুধু সময় নষ্ট করব না বা আমার ইন্ট্রোটা লম্বা করব না, কারণ আপনারা আমাকে হতাশ করছেন। গতকালকে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন দেখে আমি খুবই হতাশ যে এত দুর্দান্ত, চমৎকার, ফাটাফাটি বা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করলাম। আমার আসামিদের বা কিছু জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিলাম। আমার এই কথাগুলো যদি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে না পারে, আমার সব ভিউয়ার্সরা যদি আমার ভিডিও নোটিফিকেশন নাই পায়, আপনারা এই ব্যাপারে আমাকে একটু সাহায্য সহযোগিতা না করেন, এমনিতেই সোজা কথা আমার ভিডিওগুলো আপলোড করতে গিয়ে অনেক রাত হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। এরপরেও আমি আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করে এত রাতের বেলায় ভিডিওটা আপলোড করে দিই যে আমার কিছু সংখ্যক ভিউয়ার্সরা এত রাতের বেলাতেও মানে অনলাইনে থাকেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো তারা তো আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখবেন, কিন্তু এছাড়া বাকি আরো যারা দেখেন তারা শুধু ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার মানে কোনো কিছুই করেন না। শেয়ার আমি কখনোই চাই না, শুধু লাইক ও কমেন্ট চাই, যাতে আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন মানে ভালো থাকে। একটা ভিডিও আপলোড করার প্রথম 3 ঘন্টা, 3 থেকে 6 ঘন্টা, মানে একটা ভিডিও আপলোড করার পর থেকে প্রথম 3 থেকে 6 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাত 12টার পর থেকে মানে আমার ভিউয়ার্সরা মানে থাকেন না, মানে অনলাইনে অ্যাক্টিভ থাকেন না। মানে আমার ভিউয়ার্সদের অনলাইনে অ্যাক্টিভ থাকার সবচেয়ে মানে ভালো সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত। তো আমি কিন্তু ইচ্ছা করলে ওই সময়টাতে আমি যদি শুধু ভিউজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও বানাই, তাহলে ওই সময়টাতে সন্ধ্যা 6টার দিকে ভিডিও আপলোড করতে পারতাম। কিন্তু আমার নানান ব্যস্ততার জন্য, অন্যান্য কাজকর্মের জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না। তো এখন থেকে সম্পূর্ণ দায়ভার আপনাদের, শুধু শুধু আমি আর সময় নষ্ট করে ইন্ট্রোটা লম্বা করলাম না। মানে আজকে এই বিষয় নিয়ে কথা বললে যতটুকু সময় নষ্ট করছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আর কোনো কথা হবে না। তো আজকে মূল আড্ডায় যাওয়ার আগে ছোট্ট একটু একটা গানের কলি গাওয়ার একটু চেষ্টা করি। গানের মাধ্যমে আমার আসামিদেরকে তোলাই করি, আমার মনের কষ্টটাও, হতাশাটাও একটু দূর করার চেষ্টা করি। ঠিক আছে? আমি আর আমার দু চোখ কখনো জলে ভেজাবো না, এ ব্যথা আমারই থাক, চাই না কারো সান্ত্বনা। পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা মেঘনা। দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তো এক নদী যমুনা। কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা মেঘনা। দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তো এক নদী যমুনা। এই গানটা গাওয়ার পিছনে একটু কারণ আছে, কারণ গতকাল আজকে আমার কিছু আসামিরা, কিছু অভিনেতা অভিনেত্রীরা মায়া কান্না দেখাইতে আসছে, কান্নার অভিনয় করতে আসছে। কিন্তু মানে তাদের কান্না দেখে মানে মনের মধ্যে কোনো সহানুভূতি জন্ম নেবে তো দূরের কথা, আরো মেজাজ খারাপ হয়েছে। তারা খুবই কাঁচা অভিনয় করে গেছে। ঠিক আছে?
মানে এইরকম এরকম ভাব নিছে যে তাদের বুক ফাইটটা গেতা শেখা, রাজমিস্ত্রির হেল্পারের বাসায় গেতা শেখা, বুঝছেন? পরকীয়া রানী সাগিনুর জোর করে করে যে কান্নাকাটির অভিনয় করলো, তার চোখ দিয়ে এক ফুটা মানে কি বলবো এক জাররা পরিমাণ পানি বা অশ্রু আসলো না, যে চোখের পাপড়িটা ভিজবে, চোখের একটা চুল ভিজবে, ওই পরিমাণ পানিও তার চোখে নাই। কিন্তু তার কলিজা ফেটে গেতাছে গা এমন কিছু কান্নাকাটির দৃশ্য সে আমাদেরকে দেখাইছে। তো তখন শুধু তাকে বলতে ইচ্ছে করছে, নাটক কম করো প্রিয়, তোমাদের নাটক দেখলে মেজাজ গরম হয়ে যায়, মানে তোমাদেরকে জুতা পিটা করতে ইচ্ছা করে। তো ভিউয়ার্স, মানে কোনটা রেখে কোনটার কথা বলবো। আজকে ইচ্ছা ছিল ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পারকে ইচ্ছা মতো ধুলাই করে তাকে একটু উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। যে গতকাল মানে সাগিনুর ও মাল্টি নোংরাকে ধুলাই করতে গিয়ে তাদের ফটকামি ফাটকামির কথাগুলো বর্ণনা করতে গিয়ে ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ায় ওই ফকিন্নির বাচ্চা ওই কামলা রাজমিস্ত্রির হেল্পার আমার হাত থেকে, আমার ধুলাই থেকে রেহাই পেয়ে গেছে, ছাড় পেয়ে গেছে। তো আজকে তাকে ধুলাই করে সেটা পুষিয়ে দিব। কিন্তু না, গতকালকে এই সাগিনুর, এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, তারপরে ও মায়া মায়া গো আরেকজনের কথা তো কইতে ভুলেই গেছি গা, সিঁড়ি না পাচ্ছি না, আমাদের কলিজার সিঁড়ি না পা, ও তো আমাদের মানে সে তো আর কলিজার না, মানে আমরা নাকি তার কলিজার ভিউয়ার্স, সবসময় তার কলিজায় থাকি। কিছুই নেই, আমি তো হয়ে গেছি গা, আবেগ প্লট হয়ে গেছি। কি কইল এটা, আমার মতন একটা মানুষটা সে কলিজায় জায়গা দিছে। আমরা যারা তাকে দেখি তাদের সবাই তার কলিজার ভিউয়ার্স, ঠিক আছে? তো শিরিনা আপা, তোমাকে আমি জানাই শোনা, তুমি আমার কলিজা তো দূরের কথা, মানে কোথায় যে আসো, আমার শরীরের কোথাও নাই, তুমি আসো আমার টাক্কির মধ্যে, পায়খানার মধ্যে, টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে। তো আমার টয়লেটের, আমার পায়খানার সিঁড়ি না, তোমাকে দিয়ে শুরুটা করি, তোমাকে সংক্ষিপ্ত ভাবে ধুলাই করে তোমাকে ছেড়ে দিই। তো ভিউয়ার্স, আমি আমার আসামিদের কাছে মানে ক্ষমা প্রার্থী, মানে আপনাদের সবার কাছেও, ঠিক আছে? কারণ এতদিন পর্যন্ত আমি না জেনে, না বুঝে, না চিনতে পেরে যে ফেরেশতার মতো মানুষগুলোকে মানে ধুলাই করে গেছি, তার জন্য আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি সেটার জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি আজকে। আজকে আর কাউকে ধুলাই করে আমি আর আমার পাপের ভাগটা মানে পাল্লা ভারী করতে চাই না। এতদিন পর্যন্ত তাদেরকে না চিনতে পেরে আমি তাদেরকে কুলাঙ্গার, অমানুষ, এটা সেটা বলে অনেক অপবাদ দিয়েছি, শয়তান, ডাইনি, রাক্ষসী, পিশাচিনী, কত কিছু বলেছি। কিন্তু আদতে তারা যে ফেরেশতা বা ফেরেশতার মতো নিষ্পাপ মানুষ, এটা বুঝবার পারি না। এটা ওই শিরিনা আপা, আমাদের টয়লেটের শিরিনা আপা, আমাদের পায়খানার শিরিনা আপা, এবং ওই পরকীয়ার রানী, পাট ক্ষেতের রানী, মা নামের কলঙ্কিনী সাগিনো, হাতিনো আমাদেরকে জানাইতে আসছে, বলতে আসছে কি ধরনের টাইটেল থাম্বনেল দিছে শুনবেন না? সবার আগে আমাদের শিরিনা, আমাদের পায়খানার শিরিনা টাইটেল থাম্বনেলটা আপনাদেরকে একটু পয়দা নাই। তো থাম্বনেলটা দেখুন যে ডরেন না যে আটফার বান ছাইড়ে দেয়া পরে বল, নাহলে সমস্যা হইবার পারে। আচ্ছা, থাম্বনেলের লাইন পড়বার আগে থাম্বনেল, আচ্ছা থাম্বনেলটা আমি ইয়ার মধ্যে শেয়ার করে দেব একটা জুকি লইয়া, ঠিক আছে? কি লেখছে দেখুন, থাম্বনেল জাগর ছবি তা করে কইয়া, এই ফেরেশতার মতো মানুষ দুটিকে যারা গালি দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বুঝবার পারছেন এই ফেরেশতা দুইটা কেডা? দেন 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 ভালো করে দেন। লজ্জা পাইছি আমি, এতদিন পর্যন্ত তাদেরকে আমি চিনতে পারি নাই, তাদেরকে আমি ডাইনি, জানোয়ার, অমানুষ, কুলাঙ্গার, দেশি কুত্তা, কত কিছু তা কয়ে লাইছি। ফেরেশতাদেরকে আমি এরকম কথা বলে বলছি, না জানি কত গুনাহ, কত পাপ আমার হয়ে গেছে আমার আমলনামায়। আর টাইটেল তথ্য ফাঁস, সোশ্যাল মিডিয়ায় তাদের সব কথা খুলে বলতে বাধ্য হলাম। ও মায়া মায়া গো, তথ্য ফাঁস করে দিছে। কি ফাঁস করছিস রে শিরিনা, আমার শুনা, তুমি কি ফাঁস করছো? তো সে যেই লেবাস ধরে গত কয়েকটা দিন ধরে আসতেছে ক্যামেরার সামনে, সে ভিডিও করতেছে
যে তার চাইতে নেককার, দিনদার, পরহেজগার, সতী সাবিত্রী বা পর্দাশীল নারী বাংলার বুকে মনে হয় আর কেউ নাই, বা ব্লগারদের মধ্যে, ইউটিউবারদের মধ্যে আর কেউ নেই কা। কিন্তু তার যে আসল রূপ, আসল চরিত্র, তার উচ্ছৃঙ্খল চলাফেরা, তার মানে ঘুমটা ছাড়া চেহারা, এইগুলো যে আমরা আগেই দেখা লাগছি। কোন হান্দা তার ডানো মিল্কপিটা ফ্যাক্টরি, বাংলাদেশি ডাইনি মাগিনোর, আমার আসামি কুলাঙ্গা দেশি কুত্তা, তারা মানে প্রকাশ্যে বা চুরি করে, মানে সমানে তারা যখন কাজ করে গড় মাপে, গড় মাপে না, গড় লেপে, তরি তরকারি কাটে, ওই সময় ডাইনি মাগিনোর যখন ভিডিও করে তখন অন্যার ফাঁক দিয়া ফুক দিয়া, তার যে জামার ফাঁক দিয়া বড় গলা দিয়া, তারা যে 3 পিস গুলা, 4 পিস, 1 পিস এগুলা পরে, তখন যে তাদের একদম অন্তর্বাস সহকারে দেখা যায়, তাদের আন্ডার গার্মেন্টস সহকারে দেখায়, তাদের মানে কি বলবো ইয়েগুলো, মানে বুঝে নেন সোজা কথা, ডান হোম পিঠা ফ্যাক্টরি এইগুলো প্রদর্শন করে যখন এরা ভিডিও আপলোড করছে, এগুলো তো আমরা আগেই দেখে লাইছি। তো তুমি এইরকম পদ্মানশীল, পরহেজগার মানে ইয়েটা, ছদ্মবেশটা কি কারণে ধরলা সেরিনা? এটা জবাব দেও তো। যে ঘুমটা মাইরা তুমি থামনেলে ফুডু লাগাইতেছ, ইয়ে করতেছ, কি কইতাম রে, ভণ্ডামির তো একটা সীমা আছে, একটা লিমিট আছে। তো ওদেরকে দেখলে সত্যি কথা শয়তানও ধোকা খেয়ে যাবে। শয়তানের কখনো ভুল হয় না, ভুল হয় না ফেরেশতাদের আর শয়তানদের। ফেরেশতারা তো তোদের ধারের কাছে আসবে না, তোদের মতন মানে পাপীদের ধারের কাছে ফেরেশতারা এসে তারা মানে একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, ঝুঁকির মধ্যে, যে তোদের সাথে থাকতে গেলে, তোদের মানে উপর নজর রাখতে গেলে তারা তখন ভুল করে ফেলে, ইয়ে করে ফেলে। যেমন শয়তান ফেরেশতাকেও পথভ্রষ্ট করে ফেলছিল, যে ফেরেশতাকে পাহারায় রাখছিল গন্ধম গাছ পাহারা দেওয়ার জন্য, শয়তান ইবলিশ ওই ফেরেশতাকে আলাবালা বাইল দিয়া ওই গাছের পাহারা থেকে সরিয়ে সেখানে বিবি হাওয়াকে নিয়ে গেছিল। হাওয়া নিজে ফল খাইলো, তারপরে আবার আদম আলাইহিস সালামের জন্য নিয়ে আসলো। তো ফেরেশতাদেরও হয়তো বা ভুল হয়ে যায়, শয়তানের ভুল হয় না। কিন্তু তোদের সাথে থাকলে শয়তানেরও ভুল হয়ে যাবে রে, তোদের এইসব ছদ্মবেশ দেখলে, ঘুমটা দেখলে, তোদের নাটক সিনেমা দেখলে শয়তানও মানে পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়ে যাবে। তো এই রূপ ধরে সে আসছে ভিউয়ার্সদেরকে রোজা রমজানের দাওয়াত দিতে, ইবাদত বন্দেগীর জন্য দাওয়াত দিতে, ভালো কাজের পরামর্শ দিতে, দাওয়াত দিতে। ও মায়া গো, মানে সে যখন এই ভিডিওটা আপলোড করছে সেদিন থেকে রোজা আরো 1 সপ্তাহ দেরি। তো রোজা নিজে সে রাখবে কি রাখবে না, বা অতীতে রাখছে কি রাখে না, এগুলো কোনো ইয়ে নাই। সে আসছে রমজানে সবাই রোজা রাখবেন, ইবাদত বন্দেগী করবেন, এটা সেটা। আপনারা কেন মানে একবার কিন্তু সে যে থাম্বনেল টাইটেল দিছে, এই ধরনের কোন শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ হয় না, আজকে অমুক ফাঁস করে দিব, তমুক ফাঁস করে দিব, কোনো কিছুই তো ফাঁস নাই। সে শুধু ওই যে কুলাঙ্গার দেশি কুত্তা ও পাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, পিশাচিনী, কালনাগিনী, বাংলাদেশি ডাইনি মাগিনোর কে ফেরেশতা দাবি করে দালালি চামচামি করতে আসছে। এই ব্যাপারটাও যে তাদের দুইটা মানুষ ফেরেশতা, এই শব্দটা তার ভিডিওতে মানে সে উচ্চারণ করে না, শুধু থাম্বনেলের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। তো সে একটু ভয় পাইছে রোস্টারদেরকে, আর রোস্টারদেরকে চ্যালেঞ্জ করতে আসছে, বা রোস্টারদের চোখে চোখ রেখে ইয়ে করতে আসছে যে আপনারা যারা রোস্টার ভিডিও বানান তারা কেন ওই কুলাঙ্গার দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোকে খারাপ বলেন, এই সেই, বা শিরিনাকে আপনারা ইয়ে করছেন, শিরিনা চুরি করে ভিডিও ফুটেজ দেয়, দালালি চামচামি করতে আসে, এটা সেটা ইয়ে করে, যে শিরিনাকে বাজে কমেন্ট করায়, সে আর চুপ থাকতে পারলো না, সে চলে আসছে ভিডিও আপলোড করতে। তো এই ফকিন্নির বাচ্চা, দালালের বাচ্চা, সামসার বাচ্চা শিরিনা, আমার টয়লেটের বা পায়খানার শিরিনা, তুই যখন দেখলি যে এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোর দালালের চামচামি করে অনেক ভিউজ পেয়ে যাচ্ছিস, তখন এই ভিউজের লোভটা তুই আর সামলাইতে পারিস নাই। মাঝখানে তাকে ফকিরে বাপের বাড়িতে ঘুরতে গেছে, কি করছে না করছে, 2টা ভিডিও আপলোড করছে,
সেই দুইটা ভিডিওতে সে দেখলো আবার ভিউজ তার আগের মতন হয়ে গেছে, 500-600 ভিউজ হয়, 1000 মানুষও তার ভিডিও দেখে না। তখনই আবার সে চলে আসছে এই দেশি কুত্তা এবং মাগিনোরের নাম ছবি ব্যবহার করে টাইটেল থাম্বনেল দিয়ে দালালি চামচামি করতে, আবার ইয়ে করতে যে তাকে কোনো রোস্টাররা কোনো মন্তব্য করলে, তাকে নিয়ে কথা বললে সে যেহেতু তার ভিডিওতে সব কমেন্টের রিপ্লাই দেয়, ইয়ে করে, তাহলে এইখানে রোস্টাররা তাকে নিয়ে যে মন্তব্যগুলো করছে, রোস্টারদের ভিডিও কথার রিপ্লাই অ্যান্সারও সে দিতে পারবে, অ্যান্সার দিতে আসছে, ঠিক আছে? তো ফকিন্নির বাচ্চা, দালালের বাচ্চা, সামসার বাচ্চা, সবার আগে এইটার জবাব দে, তুই তোর এই ভিডিও কমেন্ট বক্স অফ করে দিছিস কি লিগা? যেখানে তোর ফেরেশতার মতন মানে প্রতিবেশী খসম তোর হাই বা নাগর এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোরকে যেখানে ভিউয়ার্সরা ইচ্ছা মতো ঠ্যাঙ্গা মারতেছিল, দোলাই মারতেছিল, তো সেই সুযোগটা থেকে, সেই অধিকার থেকে ভিউয়ার্সদেরকে বঞ্চিত করছিস কেন? যখনই দেখছিস যে ভিউয়ার্সরা তো এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোরকে ধুলাই করার পাশাপাশি তোকেও ধুলাই করা শুরু করছে, তোকেও জুতা পিটা ঝাড়বিটা ঠ্যাঙ্গা আইকলা বাস ডিম তারা মরিচ বাটা দেওয়া শুরু করছে, তখন আর তোর কমেন্ট বক্স চালু রাখার সাহস পাস নাই, সাথে সাথে কমেন্ট বক্স বন্ধ করে দিছস, ভিডিওটা আপলোড করার সময় ডরাইছস যে আজকে তো ফিডো সালা বাইন্দাও মায়ের উঠতে বাঁচতাম না, ব্যথা লাগবে শরীরে, এই ব্যথার কোনো মলম বা ওষুধ কোথাও পাবো না, পেন কিলারও মানে এই ব্যথা কমাইতে পারবে না, এই জন্য তুই কমেন্ট বক্স অফ করে দিছিস। দালালের বাচ্চা, চামচার বাচ্চা, তুই গলাবাজি চাপাবাজি করলি যে ইয়ে হবে, যে তুই কমেন্টের রিপ্লাই দিতে ভয় পাস না, কমেন্টের অ্যান্সার তুই দিবি, এই তো কমেন্টই তুই বন্ধ করে রাখছিস কেন? চিটারের বাচ্চা, এদেরকে যদি তুই ফেরেশতা বলিস, এর জন্য তোকে কত বছর প্রায়শ্চিত্ত করতে হবে এই গুনাহ থেকে মানে মাপ পাওয়ার জন্য, তুই এটা জানিস? হ্যাঁ, ফেরেশতাদের কার্যকলাপ এইগুলো থাকে, বউ বাণিজ্য করা, মাগিদের সাথে রাতের রানীদের সাথে নষ্টামি নোংরামি করা, ঢলাঢলি করা, ফষ্টি নষ্টি করা, এগুলো ফেরেশতাদের কাজ না, এগুলো কুলাঙ্গার দেশি কুত্তার কাজ, অমানুষের কাজ, জানোয়ারের কাজ। এরকম একটা দাইয়সকে যে বউ বাণিজ্য করে, যে নিজের মা বোন স্ত্রী সন্তান তাদের ইজ্জত বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তুই তাকে ফেরেশতার সাথে তুলনা করছিস রে? তুই তো মানে কত বড় পাপ করছিস সেটা তুই মানে একটু হাদিস কালাম ঘাটাঘাটি করে তারপরে জানিস। এটার জন্য তোকে কি কাফারা দিতে হবে, তাড়াতাড়ি একটা ভালো বড় মাপের আলেমের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে তুই এটার মাসালা নিয়ে তুই এটা কাফারা দেওয়ার চেষ্টা করিস। ফকিন্নির বাচ্চা, দালালের বাচ্চা, চামচার বাচ্চা। তো আমার টয়লেটের সিঁড়ি না, আমার পায়খানার সিঁড়ি না, তোকে নিয়ে কথা বলতে বলতে না অনেকটা সময় চলে গেছে, তাই তোর আরো যেসব গলাবাজি চাপাবাজি গুলো আছে সেগুলোর জন্য তোকে ধুলাই করতে পারতেছি না, নাহলে তোকে আরো ধুলাই করতাম যে তুই দাঁতের বাগান তো দেশে থাকে না, যে মন চাইলেই সে যখন খুশি তখন একটা বাস টেম্পু ধরে মানে তার মাকে দেখতে চলে আসবে, তার মায়ের লাশ দেখতে চলে আসবে, এটা সেটা বলে যে গাঁজাখুরি যুক্তিগুলো ইয়ে দিচ্ছিলি ফকিন্নির বাচ্চা। মানে বাস টেম্পু রিজার্ভ করে মানে বাংলাদেশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে যতটা ঝামেলা, যতটা কষ্ট হয়, এর চাইতে সহজে না মানে কি বলবো, মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসা যায় সর্বোচ্চ মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে। ইচ্ছা করলে একটা মানুষ মানে ঢাকায় চলে আসতে পারবে যে কোনো দেশ থেকে, কিন্তু তুই ইচ্ছা করলেই মানে বাংলাদেশের এইরকম কিছু জায়গা আছে যেখান থেকে 10 ঘন্টার মধ্যেও মানে যত ইয়ে থাকুক মানে তুই আসতে পারবি না, একমাত্র হেলিকপ্টার ছাড়া, ঠিক আছে? কিন্তু হেলিকপ্টার তো আর সবার পক্ষে রিজার্ভ করা সম্ভব না। আজকাল একটু ইয়ে হয়েছে, এটা হয়তো বা ভিভিআইপি দের জন্য মানে প্রযোজ্য। তো আপাতত তোকে ছেড়ে দিই, তোকে আরেকদিন তুলে করবো যদি আর কোনোদিন তুই এই কোলাঙ্গার অমানুষ দেশি কুত্তা এই ডাইনি মাগিনোরের মতন একটা পিশাচিনীর দালালি চামচামি করতে আসিস। ফকিন্নির বাচ্চা,
যা আপাতত চোখের সামনে থেকে। এবার পরকের রানী সাগিনুর ও মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দারকে সংক্ষিপ্তভাবে একটু দুলাই করে ছেড়ে দিই। তো মেকআপ বুতুরি ও এই পরকের রানী সাগিনুর একই ধরনের দালালি ছবিগুলোই তো করে গেছে। তাদের ভাইয়া এখন এতিম হয়ে গেছে, কুলাঙ্গা দেশি কুত্তা এতিম হয়ে গেছে, এবং তাদের বোন ডাইনি মাগিনুর শাশুড়ি হারা হয়ে গেছে। সেও মানে এত কাছের একটা মানুষকে হারাইলো, ইয়েকে হারাইলো, আপনজন হারাইলো, তারা মানে কি মায়ের মতন একটা মানুষকে হারাইছে, এতটা ভালোবাসতো। এই মেকআপ বুতুরি সবার সাথে চিল্লায় চিল্লায় কথা বলতে পারে, ইয়ে করতে পারে, কিন্তু এত শ্রদ্ধেয়, এত মানে এই দেশি কুত্তার মাকে মানে সে কখনো অসম্মান করে তার সামনে ইয়ে করতে পারে নাই। মানে তার মায়ের চোখে দেখতো সবসময়, সে সবাইকে তার সবগুলো মা ওইকে মায়ের চোখে দেখে, মায়ের চোখে ওই গোবর টুকানির মাকে মানে ইয়েকে, তাছাড়া অন্যান্য, কিন্তু আবার নিজের শাশুড়ির প্রশ্ন যখন আসে তখন সে চিনে না, এটা তোমার শাশুড়ি লাগবে, শাশুড়ি লাগবে, এটা তোমার জামাইয়ের মা, ওইটা যা যদি তাই হোক। তো নিজের জামাইও যে একটা কুলাঙ্গা, একটা কামলা, একটা অমানুষ, এইটা সে ভুলে গেছে। যে কেউ যদি জানতো তাহলে কি আর তার মাকে রেখে, অসুস্থ মাকে রেখে কেউ মানে এইভাবে বেড়াইতে যাইতো, ইয়ে করতো? আর এটা বুঝতে পারে নাই, এই সেই একই দালালি চামচামি। তো তোরা যদি ভালো হইতি, ইয়ে হইতি, মানে কি বলবো, মানে তুই অজুহাত দিচ্ছিস যে ইয়ে হয়েছে, তুই একা বললে ভুল হবে, একটা একটা মানে হজবর লেগে যাচ্ছে সময়ের দিকে তাকিয়ে। মেকআপ বুতুরি অজুহাত দিচ্ছে যে আর কতদিন সে পদ্মা মানে ইয়েতে পাবনায় পড়ে থাকবে ডাইনি মাগিনদের বাসায়, নিজের সংসারেও তো আসতে হবে, ফিরে আসতে হবে। তাছাড়া সে ঢাকা থেকে পদ্মার চরে বাসা নিচ্ছে, জাজিরাতে বাসা নিচ্ছে, সেইখানে এসে জানাইতে হবে, কনফার্ম করতে হবে যে সে কি সত্যিই বাসায় উঠবে কি উঠবে না। তো তার মতন মূর্খ বা চিটাররা যেভাবে শাক দিয়ে মাছ রাখতে পারবে সেটাই তো ইয়ে করবে। তো তোরা চলে আসছিস, সেটা ভালো হয়েছে। সেখানে কতদিন পর্যন্ত থেকে মানে ইয়ে করবি, অন্ন ধ্বংস করবি? বল যে সেখানে থেকে ভিডিও বানানোর পরিবেশটা পাচ্ছিস না, তো সেখান থেকে যত তাড়াতাড়ি আসা যাবে তত তাড়াতাড়ি তো ভিডিও আপলোড করতে পারবি। মানে এটাই তো তোদের মূল ব্যবসা। তো দেশি কুত্তা ও ডাইনি মাগিনোর তোদেরকে ইয়ে করে পাঠিয়েছে যে তোরা যা, তোরাও যতদিন থাকবি ততদিন সুখের একটা আবহাওয়া, সুখের মতন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোরাও ভিডিও আপলোড করতে পারবি না মরাবাড়িতে থেকে, আর আমরাও কোনো পরিবেশ তৈরি করতে পারবো না। এইভাবে বেশি দিন থাকতে গেলে সবাই মিলে যদি মানে ইনকাম বন্ধ করে বসে থাকি তাহলে তো না খেয়ে মরতে হবে। তো তোরাও যদি আমাদেরকে বেছে মানে আমাদের দালালি চামচামি করে একটু মানে ভিডিও আপলোড করে সেখান থেকে জুতা পিঠা ঝাড়া পিঠা খাস, তাহলে তো আমরাও এটার কিছু গাঁজা করি, যুক্তি উপস্থাপন করে হঠাৎ করে ভিডিওতে আসতে পারবো। আমাদের ভিডিও করার মতন একটা পরিবেশ তৈরি কর। তোর আগে একটু ধুলাই খাইতে থাক, তারপরে আমরা আসতেছি। এই দাঁতের বাগানও আসবে, মাগিনোরও আসবে, দেশি কুত্তাও খুব শীঘ্রই ভিডিও আপলোড করতে আসবে। এটা পরকীয়া রানী সাগিনো তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তারা চলে আসবে। দাঁতের বাগান তো স্বাভাবিক জীবনে ফিরে আসছে, সে রিকভারি করে ফেলছে। এখন দেশি কুত্তা ও ডাইনি মাগিনোরের পালা। তো দেশি কুত্তা এই জন্য এই মেকআপ বুতুরিকে পাঠিয়ে দিল। তো আচ্ছা, আমি একটা থাম্বনেল পরে দোলাই করি, মেকআপ বুতুরি থাম্বনেলটা পরে সময় নষ্ট করলাম না। এই পরকীয়া রানী সাগিনোরের থাম্বনেল ও টাইটেল করি। থাম্বনেল: বাবা মা মারা যাবে, এই কথাগুলো যদি আগে থেকে কোনো সন্তান জানতো তাহলে এই অপবাদ মাথায় নিত না কখনোই। আরেক লাইন: আমার ভাইয়া এখন এতিম, অসহায়, আপনারা তাকে ছোট করে কথা বলে কষ্ট দিবেন না প্লিজ। আর টাইটেল: যে মরে যায় সে তো চলেই যায়, তার পরিবারকে কিভাবে অসহায় করে রেখে যায় সেটা শুধু পরিবারই বুঝতে পারে। তো এইখানে সে গলাবাজি চাপাবাজি করতে এসে মানে চামচামি দালালি করতে এসে যে কথা বলতেছিল, এই কুলাঙ্গার দেশি কুত্তাকে ভিউয়ার্সরা রোস্টাররা যে কথাগুলো বলতেছে এগুলো যেন কেউ না বলে। দেশি কুত্তা যদি জানতো বা বুঝতো সে কি তার মাকে রেখে এভাবে বৌশালীদের সাথে নষ্টামি ঢলাঢলি ফষ্টি নষ্টি করার জন্য
মানে পদ্মার চরে চলে আসতো। ওরে সিটার, ওরে বাটপার, ওরে রাতের রানী, খাটের রানী, পরকের রানী সাগিনো। দেশি কুত্তার মা কি অমর ছিল? দেশি কুত্তার মা কি দেশি কুত্তাকে বলছিল যে বাবা আমার তো কিছু হবে না, আমি তো অমরত্ব লাভ করছি, আমি অমর, মানে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তোর যা খুশি তুই করে বেড়া, এই সে। তো এই জন্য দেশি কুত্তা তার মায়ের প্রতি কোনো দায়িত্ব পালন না করে মানে যা খুশি তাই করে গেছে, তাই না? ফকিন্নির বাচ্চারা, ভন্ডের বাচ্চারা, চিটারের বাচ্চারা। একটা মানুষ বাড়িতে, একটা সুস্থ মানুষেরও তো যে কোনো কিছু হয়ে যেতে পারে, আর সেখানে তোরা বলিস মাউই তো খুব সুস্থ ছিল, মাউই তো অসুস্থ ছিল না। এর চেয়ে অসুস্থ একটা মানুষ কিভাবে হয়? হ্যাঁ, অসুস্থ হয় ওই যে মানে ওই সব ইয়ের দিকে যাইতে চাই না, তাহলে আবার ভিডিও লম্বা যাবে। একদম যে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকা, তো তোরা সেই রকমটা চাইছিলি? তোরা কি বলবো, আমি জাদু টোনা বান মারা এগুলো নিয়ে অন্য কোনো দিন অন্য ভিডিওতে আলোচনা করব। অলরেডি তো কিছু রোস্টাররা এসব বিষয় নিয়ে কথা বলতেছে, আমি ওইদিকে যাই না, যাইতে চাচ্ছি না। স্বাভাবিক ইয়েতেই বলি যে একটা মানুষ মানে বাড়িতে আছে, বৃদ্ধ মানুষ, অসুস্থ, হার্টের পেশেন্ট, তাকে কোন কুলাঙ্গার সন্তান যে একমাত্র সন্তান হয়ে যায়, আমি ছাড়া তো আমার মায়ের আর কোনো লাঠি নাই, কোনো সাহারা, মানে কি কি বলবো, সাথে ইয়ে দেখাশোনা করার কেউ নাই, যে আমি আমার ভাই বোন বা অন্য কারো কাছে আমার মাটাকে রেখে যাব, ইয়ে করব, তো আমি তাড়াতাড়ি চলে আসবো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থাকবোই না, এই সে। এটা তো নিজের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, ইয়ে থাকে। তো সেই অমানুষের বাচ্চা কুলাঙ্গা, সে সেই দায়িত্ব এড়িয়ে সবসময় তার শ্বশুর বাড়িতে গিয়ে, পদ্মার চরে গিয়ে সে ফষ্টি নষ্টিতে ব্যস্ত ছিল, এ ছিল। সে জীবনে বা বছরে কয়েকদিন তার মায়ের সাথে কাটাইছে, আর বছরে কতদিন সে পদ্মার চরে পড়ে থাকছে, এটা হিসাব করে তোরা বের করে বলতো। ফকিন্নির বাচ্চারা, চিটারের বাচ্চারা, রাতের রানীরা, মানে তখন তো দেখা যাবে যে বছরের মধ্যে 9 মাসই এই কুলাঙ্গার দেশি কুত্তা মানে পদ্মার চরে ছিল, বছরে হয়তো বা ফাঁকে বুকে এই মাসে 5 দিন 7 দিন 10 দিন এইভাবে করে করে হয়তো বা 3-4 মাস মায়ের কাছে ছিল চিটারের বাচ্চা। আর সেই দেশি কুত্তাকে ধুলাই করতে দেখে এই সাগিনুর বলতে আসছে, আপনারা যদি এরপরেও ধুলাই করতে মন চায়, আমার বোন ডাইনি মাগিনুরকেও করেন, আমি কিচ্ছু বলবো না, বাধা দিব না, কিন্তু আমার প্রিয়তম দুলাভাই, ও আমি তো তাকে দুলাভাই বলি না, সে তো আমার পিরিতের কাঁঠাল, যে আমার ভাইয়া, আমার পেয়ারি দেশি কুত্তা, তো তাকে আঘাত করলে, তাকে জুতা পিটা করলে সাগিনুরের খুব কষ্ট লাগে, মনে খুব যন্ত্রণা হয়, আঘাত লাগে। সে বলছে তাকে 2টা জুতা পিটা করতে, তবু যেন দেশি কুত্তাকে নিয়ে কোনো কথা না বলি। দেশি কুত্তা তার বাবাকে হারিয়েও এতিম হয় নাই, এখন তার মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা এবং সাগিনোর নাগিনোর মেকআপ বুতুরি, তোরা কিভাবে তোরা এইসব কথা বলতে পারিস? এই মেকআপ ইয়ে পরকেরানি সাগিনোর মৌখিক ভাবে এই দেশি কুত্তাকে ফেরেশতা বলতেছে, দেশি কুত্তা নাকি ফেরেশতা। তুই যে শিরিনাকে বলার সময় যে কথাগুলো বললাম যে ফেরেশতার কর্মকাণ্ড এইরকম হয় রে ফকিন্নির বাচ্চা। ফেরেশতা তার নিজের ঘরের বউ ছেড়ে সে বাইরে শালা শালীদের সাথে, মানে শালা শালীর মানে শালার বউ, সমন্দির বউ এবং শালীদের সাথে খাট কাঁপিয়ে বেড়ায়, বিছানা কাঁপিয়ে বেড়ায়, লুচ্চামি করে বেড়ায়, তাই না রে ফকিন্নির বাচ্চারা, চিটারের বাচ্চারা। তাছাড়া দেশি কুত্তা এমন একজন ফেরেশতার মতন মানুষ যে জীবনে কোনোদিন কারো একটা টাকা মেরে খায় নাই, কারো কাছ থেকে 2 টাকা ঋণ করে চলে না, কারো মনে আঘাত দিয়ে কথা বলে না, সবসময় মানে এত অনেস্ট ভাবে জীবনযাপন করে, এত সৎ একজন ব্যক্তি, এত মহান একটা ফেরেশতা, সে কি তা কইতাম রে, যে বউ ব্যবসা করে চলে, মা বোন স্ত্রী সন্তানের ইজ্জত বিক্রি করে মানে জীবনযাপন করে, দায়ুস একটা, একে তোরা ফেরেশতা বলিস। আমি না আমার পুরনো রূপে মানে একবারে আসতে পারতেছি না, আসতে চাচ্ছিও না, কিন্তু যদি আসতে পারতাম তাহলে তোদেরকে আবার সেই শব্দ বোমাগুলো ব্যবহার করে মানে উচিত জবাব দিতাম, উচিত শিক্ষা দিতাম, এখানে আমার সেই রূপটা আবার দেখিয়ে দিতাম। কিন্তু আমি মানে সেই পুরনো চেহারায় বা চরিত্রে ফিরে আসতে চাচ্ছি না।
উফ, তো আরো অনেক গলাবাজি চাপাবাজি করতেছিলি তোরা, তোদের মায়ের অসুস্থতার সময় কি করবি না করবি, তোরা মানে কিভাবে ভিডিও আপলোড করিস না করিস, এটা সেটা মানে অনেক গাঁজাগুলি যুক্তি। তো কথা বলতে বলতে যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তোদের সব গলাবাজি চাপাবাজি বা গাঁজাগুলির যুক্তিগুলো খণ্ডন করে তোদেরকে আপাতত ধুলাই করতে পারতেছি না। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোদের বাদ বাকি ফটকামি ফাটকামি গলাবাজি চাপাবাজির জন্য তোদেরকে ইচ্ছা মতো আইকলাবাজ দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখান থেকেই ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।